নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন মাতৃভূমি নিউজ বাংলা। আপনাদের সঙ্গে আমি দীনবন্ধু। তো বন্ধুরা, আজকের 26 তারিখ, 26শে অগাস্ট। আজ আগামীকাল কি আছে? আগামীকাল 27শে অগাস্ট বেলা 1টায় নবান্ন অভিযান ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। আরও অনেক সংগঠন সমর্থন জানিয়েছে। তো বন্ধুরা, আজকের পুলিশও বার্তা দিয়েছে, যে পুলিশ বার্তা দিয়েছে যে আপনারা আন্দোলন করো, আন্দোলনের পক্ষে, কিন্তু কোনোভাবে গণ্ডগোল, মারামারি, কোনো দুর্ঘটনা ঘটানো যাবে না। তৎসঙ্গে যারা ডাক দিয়েছে ছাত্র সমাজ, যে নবান্ন চলো অভিযান, জাস্টিস ফর আরজি কর, দাবি একটাই, দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তারাও বার্তা দিয়েছেন শান্তি শৃঙ্খলাভাবে আপনারা আসবেন। তারা যেভাবে রূপরেখা বলে দিয়েছেন, ঠিক সেইভাবে এগিয়ে যাবেন নবান্নর দিকে। এরকম একটা বার্তা ছাত্র সমাজের কোঅর্ডিনেটররা জানিয়েছেন। কোনোদিন কেউ চাইবে না, যারা আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে, অরাজনৈতিক আন্দোলনের পক্ষে, আমরা কখনো চাইব না যে কোনো অশান্তি হোক, কোনো গণ্ডগোল হোক, আমরা কখনো চাইব না। জঞ্জাল সাফ করতে হবে, আমাদের একটাই উদ্দেশ্য, জঞ্জাল সাফ করতে হবে। যে কয়েকটা বছর ধরে অরাজকতা চলেছে, যে কয়েকটা বছর ধরে মানুষের প্রতি অবিচার চলেছে, তারই প্রতিবাদে নবান্ন চলো ডাক দিয়েছেন ছাত্র সমাজ। তাদেরকে সমর্থন জানিয়েছেন আরও অনেক সংগঠন, তারাও ওই দিন উপস্থিত থাকবেন, প্রচুর মানুষ আসবে। তো একটা কথা বলবো, আরজি কর ঘটনায় প্রথমে একটা মেয়ে, একটা মা, মাত্র 31 বছরের কন্যা, যিনি কিনা ডাক্তার ছিলেন, কত মানুষের উপকার করতেন, কত মানুষকে পরিষেবা দিতেন, উনি থাকলে হয়তো আরও কত মানুষ তার থেকে উপকৃত হতেন। কিন্তু যিনারা মর্মান্তিকভাবে ধর্ষণ করে খুন করেছে, তাদের শাস্তির দাবিতে, যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, তাদেরকে উৎখাতের দাবিতে এই লড়াই ডাক দিয়েছে ছাত্র সমাজ। সেই দাবিকে সামনে রেখে একটাই আওয়াজ উঠবে, উই ওয়ান্ট জাস্টিস, দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল সিবিআই রেড করেছে কতগুলো জায়গায়, অনেক নথি উদ্ধার করেছে। এখানেই থেমে নেই, আরও তদন্ত চলবে। যারা
এতগুলো অনেক এভিডেন্সকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে, তাদের যেমন শাস্তির দাবি চাইছি আমরা, সঙ্গে সঙ্গে যারা কিনা সমর্থন করছে, যে এই ধর্ষণকে যারা সমর্থন করেছে, এই খুনকে যারা সমর্থন করছে, আর কোনো রাস্তা নেই তাদেরকে উৎখাত করা ছাড়া। তাদেরকে উৎখাত করতে হবে, জঙ্গল সাফ করতেই হবে আমাদের। তাই সুপ্রিয় দর্শক, আপনারা যারা আসবেন অবশ্যই শান্তি শৃঙ্খলা মেনে চলবেন। আপনারা কোথাও হুটোপাটা করবেন না, আস্তে আস্তে করে এগিয়ে যাবেন নবান্ন দিকে। শুধু নবান্ন দাঁড়িয়ে চারিদিকে আওয়াজ তুলবেন যে উই ওয়ান্ট জাস্টিস, দাবি একটাই, দফা একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। ওইটুকু করলেই যত মানুষ আসবেন, যত বেশি মানুষ আসবেন, ওরা তো এমনিতেই ভয় পেয়েছে, আরও ভয় পেয়ে যাবে। ভয় না পেলে এত পুলিশ ডিপ্লয়েড করতো না। এই যে ডাক দিয়েছে ছাত্র সমাজ আরজি করের এই ঘটনার পরিপ্রেক্ষিতে, শুধু আরজি কর নয়, এরকম আরও কতগুলো যে ঘটনা বিগত দিনে ঘটেছে, তারই প্রতিবাদে এই ডাক দেওয়া হয়েছে। এই ডাক যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এই ডাক যথেষ্ট মানুষের ডাক, এই ডাক সাধারণ মানুষের ডাক। তাই এই ডাককে যারা সমর্থন করছেন, যারা আসছেন, তাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই আপনারা কোঅর্ডিনেটররা ওখানে থাকবেন, তারা যেভাবে বলবেন ঠিক সেইভাবেই চলবেন। কোনো রকম গণ্ডগোলের দিকে যাবেন না, কোনোভাবে অহেতুক খারাপ কিছু ঘটনা ঘটাবেন না, যাতে পুলিশকে বাধ্য হতে হয় যে জলকামান, বন্দুক চালাতে, লাঠিপেটা করতে, এগুলো করতে কখনো যেন মনে না হয়। তাদেরকে বুঝিয়ে দিতে হবে, পুলিশ প্রশাসনকে বুঝিয়ে দিতে হবে যে ছাত্র সমাজ ডাক দিয়েছে, তারা এই নতুন বাংলা গড়বার জন্য, নতুন বাংলাকে ধ্বংস করবার জন্য নয়। সোনার বাংলা যে ছিল, সেই সোনার বাংলাকে আবার ফিরিয়ে আনতে হবে আমাদেরকে, আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। কয়েকটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ব্যাঙ্গালোরে কলকাতা থেকে একজন গিয়েছে শাড়ি বিক্রি করতে, কাপড় বিক্রি করছে, ফেরি করছে। সেই ফেরিওয়ালা বলছে কয়েকদিন ধরে তার বিক্রি নেই, যেখানে যাচ্ছে সেখানকার মানুষ, জনগণ বলছে যে আপনি কলকাতার মানুষ, আপনাকে ঢুকতে দেব না, তার বিক্রি বাট্টা নেই। তো এইভাবে আর কতদিন চলবে আমাদের এই সোনার বাংলাকে কুলসিত করবে এরা? তাদের হাত থেকে আমাদেরকে বাঁচাতে হবে, তাই এগিয়ে আসতে হবে। তাই আমরাও এগিয়ে আসছি, অনেক ইউটিউবাররা আসছেন, অনেক মানুষ আসছেন, তাদেরকে সমর্থন জানিয়েছি আমরা মাতৃভূমি নিউজ বাংলা। ওই দিনকার একটা পরীক্ষা রয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন, সেই পরীক্ষাকে ঢাল করে পুলিশ বার্তা দিচ্ছে। ওই দিন ওই যারা কিনা পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষার্থীর যাতে না কোনো সমস্যা হয়, তারা সমস্যা হলে অবশ্যই পুলিশকে বলবে, তারা পৌঁছে দেবে তাদেরকে। আর আমরা যারা এই আন্দোলনে যাব, কোনোভাবে আমরা পুলিশের দিকে আঙুল তুলব না, পুলিশকে পুলিশের কাজ করতে দেব। আমরা এগিয়ে যাব নবান্নর দিকে। শুধু আওয়াজ একটাই উঠবে, উই ওয়ান্ট জাস্টিস, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগ। শুধু এইটুকু করলেই তারপরে বুঝবেন যে কতখানি ছাত্র সমাজের, সাধারণ মানুষের লাভ হয়েছে। কোনো গণ্ডগোল করার কোনো প্রয়োজন নেই। অনেকে হয়তো আসবেন, অনেকে ঢুকে যাবেন, এই আন্দোলনের মধ্য দিয়ে ঢুকে যাবেন হয়তো,
তারা গণ্ডগোল পাকাবার চেষ্টা করবেন, তাদের ফাঁদে আপনারা পা দেবেন না। যারা শান্তিপূর্ণ আন্দোলন চাইছেন, যারা এই সরকারকে উৎখাত করার কথা ভাবছেন, যারা ভাবছেন যে এই সরকার, এই প্রশাসন সোনার বাংলাকে দিনের পর দিন ধ্বংস করে দিচ্ছে, মানুষকে ভুল পথে পরিচালিত করছে, তাদের একটাই কথা বলবো শুধুমাত্র, যে আপনারা, কিছু মানুষ আসবে যারা এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভেস্তে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য নানানভাবে চেষ্টা করবে, তাদের ফাঁদে কোনোভাবে পা দেবেন না। এইটুকু বলে এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাতৃভূমি নিউজ বাংলা। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।